জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইরানের। এবারে জানিয়ে দিব ইসরায়েলের সেনা ক্যাম্প ইরানের ব্যাপক হামলা। এদিকে হাসিনা পুত্র জয়ের হুঙ্কার, নির্বাচন পণ্ডু করে দেবে আওয়ামী লীগ। সব শেষে জানিয়ে দিব ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইরানের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইরান একটি অত্যাধুনিক পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বলে সন্দেহ করা ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করছে। আকাশ জুড়ে ধোঁয়ার রেখা আঁকতে থাকা এই উৎক্ষেপণ মুহূর্তেই উদ্বেগ বাড়িয়ে তুলছে প্রতিবেশী দেশগুলো থেকে বিশ্ব শক্তিগুলো পর্যন্ত। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দাসোতে কাবির পরীক্ষা কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেপণাস্ত্রটি ঠিক কোন মডেলের তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও এটি দীর্ঘ পাল্লার এবং ভারী পেলোড বহনে সক্ষম এমন ইঙ্গিত পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরের আগে হঠাৎ করেই তীব্র আলো ও বিকট শব্দ কেঁপে ওঠে আশপাশের এলাকা। আকাশে উঠে যাওয়া ক্ষেপণাস্ত্রটি কয়েক মিনিটের মধ্যেই রাডারের বাইরে চলে যায় বলে দাবি করছেন সামরিক পর্যবেক্ষকেরা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি নিয়মিত প্রতিরক্ষা সক্ষমতা যাচাইয়ের অংশ এবং কোনো দেশের জন্য হুমকি নয়। তবে পশ্চিমা শক্তিগুলো অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পরীক্ষাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এর প্রভাব পর্যবেক্ষণে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের সেনা ক্যাম্পে ব্যাপক হামলা। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ছে। ইসরায়েলের এক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হঠাৎই সংঘটিত হয়েছে শক্তিশালী হামলা, যার দায় অস্বীকার না করলেও পরোক্ষভাবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দিকে আঙুল উঠছে। আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র নড়াচড়া। এটি কি বৃহত্তর সংঘাতের পূর্বাভাস? আজ ভোররাতের দিকে ইসরায়েলের উত্তরের একটি সামরিক ক্যাম্পে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, কমপক্ষে 4টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যা ক্যাম্পের অস্ত্রাগার এবং যোগাযোগ ভবনে বড় ধরনের ক্ষতি করে। এই হামলার দায় নিশ্চিতভাবে কেউ স্বীকার না করলেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে, এটি ইরান পৃষ্ঠপোষকতা প্রাপ্ত বাহিনীর পরিকল্পিত আক্রমণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশ জুড়ে আগুনের গোলা দেখা যাচ্ছিল এবং বিস্ফোরণের অভিঘাতে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে সেনারা আহত সদস্যদের উদ্ধার করে নিরাপদে স্থানে সরিয়ে নেয়। ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল, তবে সব ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই হামলার পর তেল আবিব জরুরি বৈঠক ডেকেছে এবং সীমান্ত অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করছে। ইরানের পক্ষ থেকে এখনও সরাসরি কোনো বিবৃতি না এলেও তেহরানের ঘনিষ্ঠ সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, এটি ইসরায়েলের সাম্প্রতিক সীমান্ত অভিযানগুলোর জবাব। জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করে দুই দেশকে সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানায় এবং এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা সৃষ্টি হলে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হতে পারে বলে সতর্ক করেছে। নির্বাচন পণ্ডু করে দেবে আওয়ামী লীগ, হাসিনা পুত্র জয়ের হুঙ্কার। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হুমকি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে দলটির নেতাকর্মী সমর্থকের আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন পণ্ডু করে দেবে। একই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে বলেও হুঙ্কার দেন তিনি। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন জয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার একদিন আগে এই মন্তব্য করলেন তিনি। জাতিসংঘের এক প্রতিবেদন বলছে, গত বছরের 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে 1400 মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন হাজার হাজার মানুষ। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর এটি বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা।
ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করতে পারে। ক্যারিবীয় সাগরে ব্যাপক মার্কিন সামরিক শক্তি মোতায়েনের মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মাদুরো সরকার প্রথমবারের মতো এ ধরনের ইঙ্গিত পেল। ট্রাম্পের এই মন্তব্য অঞ্চল জুড়ে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনের সম্ভাব্য পথগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। রোববার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা করার আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মাদুরোর সঙ্গে আমাদের কিছু আলোচনা হতে পারে, আর সেটির ফল কি হয় তা দেখা যাবে। তারা কথা বলতে আগ্রহী হবেন। মাদুরোর সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ট্রাম্প বিস্তারিত বলেননি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত, যদিও মাদুরো বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে হোয়াইট হাউসে 3 দফা বৈঠক করেছেন। ভেনেজুয়েলা ভূখণ্ডের ভেতরে স্থল হামলার পরিকল্পনা নিয়েও পর্যালোচনা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য দিয়েছেন। গত শুক্রবার ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা প্রশ্নে তিনি অনেকটাই মন স্থির করে ফেলেছেন। খুব শীঘ্রই ভেনেজুয়েলা প্রশ্নে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন রয়টার্স, তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। গতকাল রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কথিত মাদক পাচারকারী সংগঠন কার্টেল দে লস সোলসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন। এই ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কোনো ব্যক্তি ওই গোষ্ঠীকে কোনো ধরনের সহায়তা দিলে তা অপরাধ হিসাবে গণ্য হবে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, কার্টেল দে লস সোলস ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং তেরেন দে আরাগুয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠায়। এই গ্যাংকে ওয়াশিংটন আগেই বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আরও অভিযোগ করেছে, মাদুরোই কার্টেল দে লস সোলস পরিচালনা করেন, যদিও মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে আসছে। রবিওর এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র মাদুরোর মালিকানাধীন স্থাপনা ও ভেনেজুয়েলার ভেতরের অবকাঠামোতে হামলা করতে পারে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমাদের এমন পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে, তবে আমরা বলছি না যে এখনই সেটা করব। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি মাদুরোর প্রতি চাপ অব্যাহত রাখবেন। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি।